আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই পৃথিবীতে আপনি আমি এখন বেঁচে আছি, একদিন থাকবো না। বর্তমানে অনেক ঠান্ডা, অনেক শীত, অনেক কাল, অনেক কুল। আমরা একজনে এক ভাষায় বলি। আপনি চিন্তা করেন, এই ঠান্ডা কে দিল? এই বর্তমানে পৃথিবী ঠান্ডা কে দিল বলেন? একটু চিন্তা করেন। মহান আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের রব আমাদের পৃথিবী ঠান্ডা বানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ একত্র হয়ে হাজার ভাগের এক ভাগ ঠান্ডা বানাতে পারবে না, সম্ভব না, পারবে না। বিজ্ঞানীর যত চেষ্টা করুক পারবে না। মহান আল্লাহ যা বলেন তাই পারেন। মহান আল্লাহ যা করেন তাই ইচ্ছা করলে তাই সবই পারেন। পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, আবার একদিন পৃথিবী উত্তপ্ত করতে পারবে। কে পারবে? মহান আল্লাহ পারবে। আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করছেন, যিনি আমাদের পৃথিবীতে আগমন করছেন, তিনিই পারবেন। সেই মহান আল্লাহ বলেছে কবরে বিচার আছে, পরকালে বিচার আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কবরে বিচার আছে, পরকালে বিচার আছে। আপনি ভাবেন না কেন? আপনি চিন্তা করেন না কেন যে আপনি একদিন পৃথিবীতে থাকবেন না? আপনি বোঝেন না? পৃথিবীর সব বোঝেন, কীভাবে টাকা ইনকাম করতে হবে, কীভাবে ভালো খেতে হবে। পরকাল সম্বন্ধে কি একটু মাথায় চিন্তা আসেন না যে আমি মারা যাব? আপনি কি পৃথিবীর চিরকাল থাকবেন? আপনি দেখেন না, আপনার নানা নাই, নানি নাই, দাদা নাই, আপনার কত আত্মীয় স্বজন মারা গেছে। এখন কি আপনার চোখ খোলে নাই? এখন কি আপনার অন্তর খোলে না যে আমি একদিন মারা যাব, আমি এবার থাকবো না? গালবল দেখান, রূপ দেখান, যৌবন, ক্ষমতা কিচ্ছু থাকবে না। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এখানে থাকার জন্য কেউ আসেন না, যে যত কথা বলুক। আল্লাহ পাক, মহান আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে শুধু একমাত্র ইবাদত করার সৃষ্টি করছে। শুধু পরীক্ষার জন্য আসছে, পৃথিবীতে মুসাফির হিসেবে আসছি। আজকে পৃথিবীতে এসে কত রঙ্গমঙ্গ করতেছেন, নিজে নিজে কি ভাবতেছেন, মন আল্লাহ ভালো জানে। আমি আর বেশি কিছু বলতে পারতেছি না। সব বাদ দেন। এখন গায়ে ক্ষমতা আছে, এখন শক্তি আছে, মহান আল্লাহকে মন মতো ডেকে যান। মন মতো আল্লাহকে ডাকেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলেন। ভাই, মারা যাবেন, জন্ম নিলে মৃত্যু হবে। জন্মে মৃত্যুর সাথে সাথে আপনার প্রশ্ন শুরু হবে, মৃত্যুর সাথে সাথে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। কোনো ছাড় নাই। মহান আল্লাহ যা বলছে তা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা হবে। আপনাকে আমাকে কবরে শত শত বছর থাকতে হবে। কিয়ামত কবে হবে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে কতদিন থাকবেন, আর কবরে আপনার শত শত বছর আপনি থাকবেন। এখানে যে আমল করেন মহান আল্লাহ আপনাকে ওখানে দিব। সে অনেকে মনে করেন মারা গেছে মানে শেষ, না, আপনার আর একটা জীবন শুরু হয়ে গেছে। ওখানে কর্মলিপি যা এখান থেকে পৃথিবীতে করছেন আপনি আমি, ওখান থেকে তার ফল পেয়ে যাবেন। চিন্তা করেন না কেন? আপনি মুসলমান না? আপনি আল্লাহর কাছে বিশ্বাস করছেন না? আল্লাহ যা বলছে তা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে হবে। আপনি আমার কথা হবে না। আল্লাহ যে বিধান দিয়েছে পৃথিবী এভাবেই চলবে। যে যত কথা বলুক, হুজুর সাল্লাম যা বলে দিয়েছেন নিজে ওভাবে পৃথিবী চলবে। যে যত কথা বলুক সব বাদ। আল্লাহ রাসূলের কেউ নেই পৃথিবীতে, তারাই সঠিক এবং তারাই থাকবে। আপনি আমি থাকবো না। তাদের কথা সত্য, তাদের কথা সত্য। তা আল্লাহর রাস্তে বলি ভাই, আমি একজন ভাই হিসেবে বলছি, আমি একজন মুসলমান নগণ্য মানুষ হিসেবে বলছি। আমি দিনের কথাটা বলার চেষ্টা করি। আমি তো লেখাপড়া করি না, সামান্য নগণ্য মানুষ। যেটা আল্লাহ জ্ঞান বিদ্যা দিয়েছে ওটা আপনাদের সামনে আসছি। যতদিন পৃথিবীতে আপনি থাকেন আল্লাহর হুকুম মানুন, নবীর বাগের তরিকে চলুন। আপনার হাত জোর করছি, আপনার পা ধরে বলছি ভাই, থাকবেন না ভাই পৃথিবীতে? কেউ থাকে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একদিন চলে যাব। এখান থেকে যদি মুমিন না হয়ে যায়, এখান থেকে ভালো না হয়ে যায় ভাই, দুঃখের সীমে থাকবে না ভাই, কষ্টের সীমে থাকবে না, যন্ত্রণার সীমে থাকবে না ভাই। দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, পৃথিবীতে যা দেখেন একটা রূপরেখা। জাহান্নামের একটা কষ্টের রূপরেখা, আর সুখ দেখেন জান্নাতের সুখ, জান্নাতের একটা রূপরেখা। এখানে নাই কিছু ভাই, যে যতই কর এখানে নাই। এখানে শুধু পরীক্ষা, পরীক্ষা জায়গা। পরীক্ষায় কিছু থাকে না, ওপারে থাকবে। মন আল্লাহ যখন আপনার ফল দিব ওখানে সব পাবেন। বিশ্বাস করেন, একিন করেন, আল্লাহকে জিকির করেন, অন্তর পরিষ্কার করেন। পৃথিবীর মানুষের মনে কষ্ট দিন না, পৃথিবীর মানুষকে আপনি কাঁদাইন না, পৃথিবীর মানুষের অভিশাপ নিন না। আপনি পরকালে পার পাবেন না। আপনি মানুষের অভিশাপ নেন, মানুষের কাঁদান, আর আল্লাহ পাকের কাছে মাপ চান না। আগে ওই মানুষের দ্বারা মাপ চাইতে হবে, তার মন আল্লাহ পাকের সাথে মাপ করে। পৃথিবীতে মন আল্লাহ দুইটা পরীক্ষা দেয়, একটা মানুষের হক, একটা মন আল্লাহ পাকের হক। আপনার দুইটা হক অক্ষর অক্ষর পালন করতে হবে। পৃথিবী শুধু খাইলেন আর ঘুমাইলেন মনে এর নাম জীবন না, এর নাম জীবন। এখানে আসছি শুধু মন আল্লাহর হুকুম মানবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা চলবো।
যদি না করেন ভাই ফেঁসে যাবেন ভাই, আমি ফেঁসে যাবেন। না করলে যে যত কথা বলুক, আপনার 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আপনার 5 ওয়াক্তের নামাজের কোনো সান নাই। আপনার নামাজ কে পড়তে না, আপনার পড়তে হবে। যে যত মশলা বলুক, যে যত কথা, নামাজে কোনো বিকল্প নাই। নামাজ আপনার পড়তেই হবে, বাধ্যতামূলক। আপনি যদি সকাল বিকাল বোঝেন, খাওয়া দাওয়া বোঝেন, ঘুম সব বোঝেন, আপনার নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ভাই কথা আমার যদি কোনো ভুল টুল হতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।